ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আমি আজকে কথা বলবো অতিরিক্ত দুশ্চিন্তা কমানোর জন্য 5টি বৈজ্ঞানিক কৌশল। এই 5টি আপনি যদি ফলো করেন তাহলে এটা সেলফ হেল্প টেকনিক হিসেবে কাজ করবে। আপনি নিজে নিজে আপনার যে সমস্যাগুলো সেগুলো মোকাবেলা করতে পারবেন। 1 নম্বরে যেটি সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। সো এটি অনেক সময় প্রফেশনালদের কাছে যেতে হয়, তারা আইডেন্টিফাই করতে হয় কারণগুলো আইডেন্টিফাই করে কিভাবে সমাধান করা যায় সেটি যে প্রসেস আছে, বিভিন্ন মডেল আছে, বিভিন্ন ফরম্যাট আছে, সেই অনুযায়ী করা হয়। আপনি নিজেও করতে পারবেন। যখন আপনার অতিরিক্ত দুশ্চিন্তা হবে তখন আপনি লিখে ফেলবেন। লিখে ফেলে সেটি দেখবেন আসলে কতটুকু আপনার জন্য ভ্যালিড। সেখানে আপনি প্রতিদিন অন্তত একটা করে 5টা বিষয় লিখবেন। 1 নম্বরে কোনো একটা ইভেন্ট, আমি বাইরে গিয়েছিলাম, কোন সময়টা, তারিখটা লিখবেন। 2 নম্বরে ওই সময় আপনার চিন্তাটা কী হয়েছিল। চিন্তাটা হয়েছে যে আমি হয়তো অসুস্থ হয়ে যাব। 3 নম্বরে যখন এটি মনে হয়েছে তখন আপনার অনুভূতি কী ছিল। হয়তোবা অনুভূতি ছিল অস্থিরতা, উদ্বিগ্নতা, মানসিক চাপ। 4 নম্বরে যখন এটি আপনি করলেন, আপনি ফিজিক্যাল কি রিয়াকশন হয়। অনেক সময় এই অস্থির থাকলে আমাদের কি হয়, মাথা ব্যথা করে, বুক ধড়ফড় করে, ঘাম হয়, পেটে ব্যথা করে, ঘাড়ে ব্যথা করে, এই রকম যে পরিবর্তনগুলো ফিজিক্যাল, সেটা লিখে ফেলবেন। 5 নম্বরে কি, 5 নম্বরে আপনি আচরণটা কী করলেন। হয়তোবা আপনি যাচ্ছেন না, এই চিন্তা করার পর সব কিছু ঠিক হলো, দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে আসলেন। অথবা আপনি এই দুশ্চিন্তার কারণে নিজে নিজে কান্না করলেন। তাহলে এটা লিখে রাখবেন। প্রতিদিন এই 5টার সংমিশ্রণে একটা ডায়েরি লিখুন। বিশ্বাস করেন আপনার কোনো প্রফেশনাল কাছে যেতে হবে না অনেক ক্ষেত্রেই, কারণ আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার প্রবলেমটা কোথায়। 2 নাম্বারও এটিও সিবিটির একটা টেকনিক, যেটাকে বলা হয় থট চ্যালেঞ্জিং। সেটা কি, আমি যে অতিরিক্ত চিন্তাটা করছি তার ভ্যালিডিটি কী, এটা কতটুকু বাস্তবসম্মত, এটির প্রমাণ কি, এটি কি আমার ছাড়াও অন্যদের ক্ষেত্রে এটা হয়েছিল কিনা, যদি হয়ে থাকে তারা কি কি কাজ করেছিল যার মাধ্যমে এটা তারা রিজলভ করতে পেরেছে, সমাধান করতে পেরেছে। এবং এই চ্যালেঞ্জ করবেন যে আমার ক্ষেত্রে যে হবে সেটি কতটুকু আমার ব্রেন কতটুকু শিওর। যদি না হয় তাহলে এটা নিয়ে আমি আর কখনো ভাববো না। 3 নম্বর হলো রুটিন, ঘুম, খাদ্য। প্রতিদিন আপনার কাজগুলো একটা রুটিন করেন। এই আজকে কী কী কাজ আছে, এই সপ্তাহে কী কী কাজ আছে, খুবই সিম্পল। খাতা কলম নেন, আপনি দেখেন যে আজকে এটা কাজ করতেই হবে, নাহলে এটা থেকে যাবে। তারপর কি হবে, ঘুমটা একটা রুটিনে নিয়ে আসেন। আপনার প্রতিদিন একটা সময় ঘুমাতে যাবেন। সেই একটা সময় হতে পারে 10টা, 11টা বা 12টা। এবং প্রতিদিন যখন এই সময়টা ঘুমের চিন্তা করবেন তখন মনে করবেন যে আমার একটা শান্তি লাগবে, আমি সারাদিন কাজ করেছি, এখন একটু বিশ্রাম নেব, একটা সুন্দর একটা ঘুম দিব। এটা সন্ধ্যার পরেই ঠিক রাখবেন। সন্ধ্যার পর যদি ঘুম না আসে এমনিতে, তাহলে চা বা ভারী খাবার খাবেন না। রাতের খাবারটা খুব শীঘ্রই খাবেন, 8টা 9টার ভিতরে খেয়ে ফেলবেন। তারপর যেটা হলো নিজের খাদ্যর বিষয়টা। প্রথম অনেকেই হয় আমাদের ক্ষেত্রে যখন আসে যে খাবারটা ঠিক মতো হচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলবো 3 বেলার খাবারটা আগে ঠিক করেন। সকালে হয়তো বা 8টা বা 8:30 যদি আপনি খান, ওটা ঠিক করে নিন প্রতিদিন 8টা বা 8:30 আমি খাবই, কম খেতে পারি, বেশি খেতে পারি। দ্বিতীয়ত, আপনি যদি দুপুরে 2টো বা 2:30 সময় খেতে চান বা খান, তাহলে 2টো বা 2:30 সময় খাবো, অন্য সময় দেরি করব না। রাতে যদি 8:30 বা 9টার সময় খান, 8:30 9টার ভিতরেই খাবেন, অন্য দেরি করবেন না। তাহলে এই 3 বেলা খাবারটা ঠিক রাখবেন। এর মাঝখানে আরও 3 বেলা আপনি অল্প অল্প কিছু খাবার খেতে পারেন, যেটা আপনার হয়তোবা যদি গ্যাসের চাপ হয়, অনেকের হয়, তো সেটা কিন্তু কমাবে। 4 নম্বরে যে বিষয়টি সেটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ এবং মেন্টাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ কি, আপনি প্রতিদিন একটু শারীরিক কসরত করবেন, যেটা আপনার ঘাম হবে। দরকার হয় আপনি হাঁটা চলা করতে পারেন, ইয়োগা করতে পারেন, জিমে যেতে পারেন, সেখানে বিভিন্ন রকমের ব্যায়াম আছে, সেগুলো করবেন। এরপর 2 নাম্বার যেটা হলো মেন্টাল এক্সারসাইজ, সেটা কি মেডিটেশন। আপনি বাসাতে বসে বিভিন্ন রকমের মেডিটেশন ধরন আছে, আমাদের এই চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও মেডিটেশন আছে, যেগুলো হয়তো আপনি কোনো একজন প্রফেশনাল কাছে গেলে সে আপনাকে এটাকে শেখাতো, আপনার বাসায় করতে হতো, কিন্তু সেটা করতে হবে না। আপনি ওই রিল্যাক্সেশন এক্সারসাইজের যে ব্যায়ামগুলো আমাদের একটা ক্যাটাগরি আছে, সেখান থেকে দেখে প্রতিদিন করবেন। দেখবেন আপনার এই যে অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা, সেটা কিন্তু কমিয়ে ফেলতে পারবেন। 5 নাম্বারই খুবই সহজ, যেটা আমি প্রথমে বলেছিলাম, চিন্তা
লেখার অভ্যাস। মনে করেন আপনার যে চিন্তাগুলো হয় না, ওটা প্রতিদিন লিখে ফেলবেন, শুধু লিখে সামনে দেখবেন। আপনি যদি দেখেন না, তখনই আপনার ভিতরে একটা কগনিশন হবে এবং তখন বুঝতে পারবেন এই সমস্যাগুলো সমাধান কিভাবে করব, কিভাবে করা যায়। এই 5টা জিনিস যেগুলো বলা হয়েছে, লাস্টে যে বিষয়টা চিন্তা যদি আপনি লিখে ফেলেন তখন সমাধানটা বের করতে পারবেন। কারণ অনেক সময় হয় কি যে অতিরিক্ত দুশ্চিন্তা করি, যে কী নিয়ে চিন্তা করছি সেটাও অনেক সময় বুঝতে পারি না। আমি যখন লিখে ফেলবো এবং দেখবো তখন কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ, এই সমস্যা হিসেবে আমি দেখছি এবং এই সমস্যার কারণে আমার দুশ্চিন্তা হচ্ছে। সেক্ষেত্রে আমাকে সাপোর্ট গ্রুপ কে আছে, আমি কার কাছ থেকে সাপোর্ট নিতে পারি, কে আমাকে হেল্প করতে পারে, তাদের কাছ থেকে সাপোর্ট চাবো। সে যদি সাপোর্ট করে তাহলে এই অতিরিক্ত দুশ্চিন্তা খুব সহজে কমে ফেলতে পারবো। আজকে ভিডিও আর বাড়াচ্ছি না, এরকম ভিডিও আরও দিব যেখানে আপনি নিজেই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচেষ্টা যদি ধরে রাখেন আপনি ভালো থাকতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, এই আশা করি।